প্রত্যেক দিনের ন্যায় আজও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা। নমস্কার, আমি লিপিকা, আপনারা দেখছেন বং রাধুনীর রান্নাঘর। সন্ধ্যাবেলা ভারী কিছু না হলেও হালকা কিছু একটু না হলেই নয়। তো আজ আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি, একদম হালকা একটু রেসিপি, যেটা হচ্ছে কর্ন আর ক্যাপসিকামটা কেটে নিয়েছি আর এখানে কর্নটাকে হালকা একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হলে জলের থেকে কর্নটাকে তুলে নিচ্ছি। আর কিছুদিন বাড়িতে ছিলাম না, প্রায় 3 মাস বাড়িতে ছিলাম না, তো আমার গাছপালাগুলো না সব নষ্ট হয়ে গেছে, তাই নতুন করে আবার গাছপালাগুলোকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করছি। গাছের নেশা আমার, তাই এটা নীল অপরাজিতা, ডবল যে অপরাজিতার পাতাগুলো থাকে না, ফুলগুলো ডবল অপরাজিতা, নীল রঙের, বোনের বাড়ি থেকে আমার বোন নিয়ে এসেছে। আর এটা হচ্ছে বোম্বাই লঙ্কা গাছটা আমার আরেকটা যেটা ছিল আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি, সেটাও না মরে গেছিল, প্রচন্ড গরম পড়েছিল, জল ঠিকঠাক পাইনি। জ্যৈষ্ঠ মাসে আমরা এখানে ছিলাম না, ছেলের কাছে ছিলাম। তো এই গাছটা দেখলাম অদ্ভুতভাবে সুস্থ হয়ে বেঁচে আছে, তাকে আরো একটু পরিচর্যা করেছি, একটা ফুল এসছে গাছে। তো বোম্বে লঙ্কা যেটা, সেটাই হলো। এই গাছটার বয়স এখন 2 বছর। তো এবছরে যদি ফুল হয় তাহলে আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে সাদা অপরাজিতা গাছ বন্ধুরা, দেখুন সাদা ফুল ফুটেছে, সাদা অপরাজিতা। এই গাছটাও না কিরকম মরো হয়ে গেছিল, তাকে ওষুধপত্র খাদ্য খাবার দিয়ে আবার সুস্থ করেছি। বাড়িতে না থাকলে যা হয়, গাছের পরিচর্যা তো করা হয়নি একটুও, তাই জন্য এই অবস্থা। তো যাই হোক, ছোট ছোট টবের গাছ তো, তাদের তো পরিচর্যা করতেই হয়। এখানে আমি কর্নটা সেদ্ধ করে তুলে নিয়েছি, তারপরে আবার ক্যাপসিকামটাকে দিয়ে হালকা একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এরপর এখানে দিচ্ছি বাটার, আর বাটারটা দিয়েও ক্যাপসিকামটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এবার দিয়ে দিলাম এখানে কর্ন, আর এই কর্নটাকে দিয়ে ক্যাপসিকামটা আবারও ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে নেবো কিছুক্ষণের জন্য। এখানে এবার হালকা একটু, যেহেতু বাটার দিয়েছি তাই নুনটা কিন্তু বুঝে দিতে হবে। আর গোলমরিচের গুঁড়ো দিলাম, এটা একটু চাট মশলা দিচ্ছি, আর এর মধ্যে কিন্তু চিলি ফ্লেক্স আর অরিগানো দিচ্ছি, সেটা দিলে আরও টেস্টি লাগবে খেতে। আর সন্ধ্যেবেলা হালকা জলযোগ দারুণ হয় খেতে। এই যে এখন এবার এখান থেকে চিজ দিয়ে দিচ্ছি। এবার চিজটা দেওয়ার পর খানিকটা নাড়িয়ে নেব, নাড়িয়ে নিলে মিশে যাবে চিজটা, গরম অবস্থাতে এটা গলে যাবে। ওভেনটা অফ করে দিচ্ছি। আর এইবার গরম গরম এই কর্ন চিজ পরিবেশন করব, খুব সুন্দর লাগবে খেতে। আর পরিবেশনের আগে উপর থেকে আবারও চিজটাকে গ্রেট করে দেব। তো আজকের এই হালকা টিফিন রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে প্রচুর বন্ধু বান্ধব সকলের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন। এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমার ইউটিউব চ্যানেলটি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, প্রথম নোটিফিকেশনটা যাতে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।